বিশ্বব্যাপী বাংলাদেশের বন্ধু ও অংশীদাররা সম্মিলিত বিকাশের জন্য কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে তিনি এ আশা প্রকাশ করেন। বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে নেয়াই এখন প্রধান লক্ষ্য। বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য রাজধানীর গুলশানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি জানান, বিশ্বব্যাপী বাংলাদেশের বন্ধু এবং অংশীদাররা দেশের সম্মিলিত বিকাশের জন্য অহস্তক্ষেপ, সার্বভৌমত্ব এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের বিশ্বব্যাপী নিয়মগুলোকে সম্মান করবে। We also want to ensure that Bangladesh's political fate will be decided by only its people. We expect that our global friends and partners will respect the global norms and non-interference, sovereignty and peaceful resolution of dispute for our collective growth. মির্জা ফখরুল আরও জানান, বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের দাবিদার। এক্ষেত্রে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দ্রুত প্রত্যাবর্তন করাই এখন মূল লক্ষ্য। We are reminded of the values of justice, resilience and unity. The people of Bangladesh deserve a future free from fear, oppression and political uncertainty. The path forward is clear: a swift return to democracy through a free and fair election. এদিকে পল্লবীতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে এখন জনগণের চাওয়া সুষ্ঠু নির্বাচন। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে, কেন বলে? আইনের শাসন নিশ্চিত থাকলে দেশে মব কালচার তৈরি হতো না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা।